30 টাকা দেখাচ্ছে, ঠিক আছে টাকা দিতে হবে না দাদা, তুমি চলে যাও। আমি ওখানে ছিল। কত দিতে হবে? 30 টাকা, 30। 120 দিতে পারবো, যাবেন কি? না ম্যাম, ক্যান্সেল। এরকমই যাই আমি, একসেপ্ট করার আগে একটু দেখে নেব। পাইন মারছে। স্যার এটা 1 নম্বর গেট। এটা তুমি একটা কথা কইলে ভাই। 1 নম্বর গেট এটা। ওই প্রাণের প্রিয় বন্ধুরা কেমন আছো? আর অনেকদিন ভিডিও তো দিতে পারছি না, সবাইকে মাপ চেয়ে নিচ্ছি, কারণ কাজের সূত্রে এখন বাইরে বাইরে ঘুরতে হচ্ছে তার জন্য। তো চলো আজকে ভিডিওটা তোমাদের দেখাবো, আজকে বাজারের পরিস্থিতি কিরকম কি হাল হয়েছে ভাই। অনেকদিন পরে লোকের কাছে টাকা চাইতে হয় না ঠিকঠাক কিলোমিটার আসলে, তাই কিলোমিটার দেখাচ্ছে 20 কিলোমিটার, 18 কিলোমিটার, আর টাকা দিচ্ছে 120 টাকা, 150 টাকা, 25 কিলোমিটার রাস্তায় 170 টাকা। ভাই কী করে যাবো? জল দিয়ে চালাবো নাকি ঠেলে নিয়ে তাকে পৌঁছে দেবো, এটাই বুঝতে পারছি না। তো চলো পুরো ভিডিওটা দেখতে যাবো। আর এটাই বলবো যে সব দিন তো আর ভালো বাজার যাবে না, না কোনো দিন খারাপ যাবে, কোনো দিন ভালো যাবে। যাই হোক আমার সাথে আজকের খারাপ হয়ে গেছে। তো কতটা কিরকম খারাপ হয়ে গেছে, যারা নতুন গাড়ি চালাতে যাও দেখো এই পরিস্থিতিতে তোমরা কি চলতে পারবে? যদি চলতে পারো তাহলে মার্কেটে আসো, আর যদি না চলতে পারো ভাই অন্য কাজের খোঁজ লাগাও। তবে বলবো দেখো, বেকার ভাতা নাও আর এই কাজে লেগে পড়ো। স্বাধীনতা বেকার ভাতার থেকে তো 1,500 আসছে, গাড়ি মেনটেন্স খরচা হয়ে যাবে। আর একটু কষ্ট করো তাহলে তো সংসারটা চলবে, তাই না? সবারই তো প্রবলেম থাকে, সবাই চেষ্টা করে যে কম টাকায় পৌঁছে কীভাবে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখো। দাদা গুড মর্নিং, বলছি আপনি যাবেন কোথায়? হ্যাঁ আমি ওই তো ওই কলকাতা স্টেশন আছে না, চিত্রপুর, হ্যাঁ হ্যাঁ, ওখানে যাবো। বলছি আপনার ফেয়ার কত দেখাচ্ছে একটু বলবে? হ্যাঁ হ্যাঁ, পয়সা কত দেখাচ্ছে একটু বলবে? আমার তো এখানে ফার্স্ট রাইড বুক করাতে দেখালো যে ফ্রি দেখালো। কত? ফার্স্ট রাইড বুক করাতে ফ্রি দেখালো, এবার ওখানে 147 টাকা করছে। হ্যাঁ দাদা কী করবে বলুন, আপনি একটু ফেয়ার বাড়িয়ে দিন, না তাহলে ক্যান্সেল করে দিন না। না না না, আপনি ক্যান্সেল করে দিন। আপনি আমার এটাতে ক্যান্সেল অপশান আসলে আমি তোমাকে আর বলতাম না, রিকোয়েস্ট করতাম না ওই সকালবেলা। আমার এখানেও তো অপশনটা আসছে না, এবার আমি দেখছি দাঁড়ান কোথায় অপশনটা আছে দেখছি। হ্যাঁ দাদা দাঁড়িয়ে আছি। সকালবেলায় এক দাদা ভাড়া পেয়ে গেছি, রাত 34 মিনিট হয়ে গেল এখনো আসেনি। আমি 4 মিনিট, ভোরবেলা এরা বুকিং করে কি জন্য আমি জানি না, বুকিং করে নিজেকে কি হিরো মনে করে কি করে। এরা যাবো কোথায়? থাকতে অনলাইন সময় খারাপ চললে যে এভাবে চলবে কি করে? শিয়ালদায় এসছিলাম ভাই ভাড়ার আশায়, স্যার এটা 1 নম্বর গেট। एक नंबर गेट एटा मेन रोड पे खड़ा हो, जल्दी आइए। हाँ हाँ
পুরো কি অবস্থা। হ্যাঁ, সকালবেলা আমার ছোট্ট ভুলের জন্য আজকের দিনটাই ঝাড় যাবে। মানে দিনটা বলতে আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ ঝাড় যাবে। প্রথমে আজকের দিনে কোথায় ভাড়া পেয়েছি দেখাই, কি ভাড়া ঢুকেছিল তাই। তো আজকে প্রথমে বাড়ি থেকে বেরিয়ে রানীগুটি একটা ভাড়া পেয়েছি। রানীগুটি থেকে বাড়ি থেকে একটা মানে গড়িয়া থেকে বাড়ি থেকে বেরিয়ে গড়িয়া থেকে একটা ভাড়া পেয়েছি। রানীগুটি থেকে একটা ভাড়া পেয়েছি শিয়ালদা থেকে মুকুন্দপুর। মধ্যিখানে একটা সুপার ভাড়া পেয়েছিলাম, সেটা কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে। এখন কিছু করার নেই, আর মুকুন্দপুরে যাই দেখি মুকুন্দপুরের দিকে ভাড়া আছে কি না। কত দেখাচ্ছে? 110 টাকা দেখাচ্ছে। আপনি 20 দিন আমাকে এই উবের কোম্পানি আমার ভাড়া দিচ্ছে না কেন আমি কিছু বুঝতে পারছি না ভাই। উবের এতক্ষণ ধরে 5 মিনিট পর কি হয়েছে না বুঝতে পারছি। আমি ওখানে টাইম ছিল। নষ্ট করলো। কত দিতে হবে? 30 টাকা। 30 120 দিতে পারবো, যাবেন কি? না ম্যাম, ক্যান্সেল। এরকমই যাই আমি। না, ক্যান্সেল করে দিন। অ্যাকসেপ্ট করার আগে একটু দেখে নেবেন নেক্সট টাইম। থ্যাংক ইউ ম্যাম, Problem ভালো থেকো। হয়, আজকের টাইমটা তো দিনটা নষ্ট শুভ হলো। হোক ম্যাম, আজকের দিনটা শুভ হোক আপনার জন্য। এই যে দাঁড়া দেখো, এই যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে গেল ভাই। আপনি তোমাদের এখানে আস্তে আস্তে টায়ার পাঞ্চার হয়ে যাচ্ছে। ভাই পাড়ায় মজা করবে, তোমার যদি ক্ষমতা থাকে তুমি নিজেই ইয়ে করো না। লোকের কাছে চাঁদা যাবে, গাড়ি আটকাবে, ড্রাইভার ধরে মারবে কেন ভাই? ড্রাইভারে চাইলে তুমি খুশি করে সে যা দেবে সেটাই নেবে না। 250 টাকা সারা বছর যাবি আমাদের। আরে ওর বাপের রাস্তা জানো, সারা বছর ওর বাপের রাস্তাতে যায়। ট্যাক্স কার্ড থেকে গাঁটির ইন্স্যুরেন্স কার্ড থেকে ওদের মালাই চাকি হটে যাচ্ছে। আজকে বাজারটা খারাপ। সকালে বেরিয়েছি, ভাড়া হচ্ছে না। এতক্ষণে হয়ে যায় 400-500 টাকা। হ্যাঁ, কি করবো, প্যাসেঞ্জার তো ভাড়া দিচ্ছে না বেশি, ওই জন্য ভিডিও বাইনে পয়সা তুলি। জয়ন্ত হালদার यूट्यूब में फेसबुक में बढ़िया सबसे यूट्यूबर वही কাজের কাজ আর ভিডিও বানানো। হ্যাঁ হ্যাঁ, রেগুলার চলে। হ্যাঁ, ক্যামেরাটা সব সেট আপ মিলে 45,000। 45,000 37,000 ক্যামেরা, এই অ্যাডাপ্টার আছে এই গ্যাপে, ওইটা 4,500। মাইক আছে এইটার 2,500। ভোর 4টের সময়তে বেরোয়, এতক্ষণে 700-800 হয়ে যায় 4টে থেকে। কিন্তু এদিকে 300 টাকাই হয়নি। ভাই সকাল 5টা বেরিয়েছিলাম তো ভাড়া মারতে মুকুন্দপুরে ভাড়া নিয়ে গেছিলাম, আর হাওড়ায় এসেছিলাম। হাওড়া থেকে ভাই একটা শালকিয়া এখন ভাড়া পেয়েছি। তো শালকিয়ার ভাড়াটা হচ্ছে আমাদের বিড়লা হাই স্কুল যাবে, বিড়লা হাই স্কুল।
ছোটো দু একটা যদি পারতে পারি ভালো, আর না তাহলে বন্ধ করে দেবো। চলে যাচ্ছে এটা মানে বেশি রাস্তা নয়, ছোট্ট কম রাস্তা, 7 কিলোমিটারের রাস্তা। 100 টাকা মেরেছি, এখান থেকে বেরোবে। দেখি এখানে দাঁড়াই, ভাই আছে না চলে গেছে ভগবান জানে। হ্যাঁ ম্যাম, लोकेशन दाड़ी है जी मैम, लोकेशन पे खड़ा हूँ। हेलो, नीलगिरी वहीं पे खड़ा हूँ गेट में। ठीक है ठीक है। छोड़ के तुरंत मेरे को वापस हावड़ा छोड़ देंगे। गेट कहाँ पे? नहीं जाएंगे क्या? नहीं नहीं, मेरा टॉलीगंज में ऑफिस है, वही है। আমি ওই অজয়নগর লেখা ছিল না, ওইটা থেকে আমি ওদিকটাই ধরেছি। ওহো সরি, আমার হ্যাঁ, আমি মোড়ের গলগিনের মোড়টাতে ছেড়ে দিচ্ছি, কারণ না দিলে ডিউটি লেট হয়ে যায়। আসবেই, হ্যাঁ 34 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, টাকা দিতে হবে না দাদা, তুমি চলে যাও। আমি ভেবেছিলাম ওই অজয়নগর, কারণ আমি গড়িয়ায় যাবো তো। হ্যাঁ কিছু মনে হয় না, টাটা। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের বাজারটা এত খারাপ বলার আর কথা নেই। তো কত কি মারলাম তোমাদের দেখালাম, ভিডিওতে দেখা পেলে যে সকাল 5টা থেকে এখন 10টা বেজে গেছে। তো 10টা অবধি কত টাকা ইনকাম হলো। আজকের বাজার প্রচণ্ড খারাপ ভাই। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো দিন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর এখন আমি ডিউটি যাচ্ছি, তোমরাও যারা কাজে ব্যস্ত হয়ে পড়ো, আর যারা কাজ করতে ইচ্ছুক কাজ করতে পারো, অসুবিধা নেই। দেখো সব দিন যে ভালো যাবে তা নয়, কোনো দিন খারাপও যাবে, কোনো দিন ভালো যাবে। টাটা।